কোরবানি শুরু হয়েছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। তার সন্তান হাবিল এবং কাবিলের ঐতিহাসিক ঘটনা আমরা সব কিছুই জানি। সে থেকেই কোরবানির প্রত্যাবর্তন এবং প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী শরিয়ায়। যুগে যুগে কোরবানি সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ দিয়েছেন। তার উম্মতরা তাদের নির্দেশনা মোতাবেক কোরবানি পালন করেছেন। আমরা মুসলমানরা উম্মতে মুহাম্মাদি এই পৃথিবীতে এখন যে পদ্ধতিতে, যে সিস্টেমে, যে ওয়েতে আমরা কোরবানি পালন করি, ঈদুল আযহা পালন করি, সেটা হলো সুন্নাতে ইব্রাহিমী। কি বলেন? সুন্নাতে ইব্রাহিমী। আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু এই কোরবানির সুন্নাতটা পালন হয়, এটা হলো হযরতে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুসরণ করে, তার নিয়ম এবং সিস্টেম ফলো করে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কোরবানিটা আমরা কিভাবে দিব, কিভাবে আমাদের দেওয়া উচিত, এবং এই কোরবানিটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে কিভাবে উৎসর্গিত করা আমাদের জন্য কর্তব্য। আপনি জানেন, আমরা আমাদের টাকা পয়সা দিয়ে যখন সম্পদটা ক্রয় করি, তখন যখন কোরবানি দেওয়া হয়, এই কোরবানির গোশতটুকু তো আমরাই খাই, ঠিক কিনা? কোরবানির গোশত আমরা খাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা বন্টন করি, তাদেরকে নিয়েই আমরা কোরবানির গোশত খাই। কিন্তু রব্বুল আলামিনের জন্যই কোরবানি দিলাম। হওয়া তো উচিত ছিল এমনটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে কোরবানি, সেই কোরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্যই সব কিছু দিয়ে দিতে হবে, ঠিক কিনা? যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কোরবানির প্রচলন হয়েছিল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরবানি কবুল করেছেন কিনা এটা নিদর্শন ছিল যে জবেহকৃত এই পশু যখন কোনো পাহাড়ের চূড়ায় অথবা কোনো উঁচু স্থানে রেখে দেওয়া হতো, আগুন এসে ভস্মীভূত করে দিলেই বোঝা যেত যে এই কোরবানিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। আপনি কিভাবে বুঝবেন? আপনি কিভাবে আন্দাজ করবেন? আপনি কিভাবে এটা অনুধাবন করবেন যে আপনার কোরবানি, অথবা আপনার পার্শ্ববর্তী কোনো মানুষের কোরবানি, অথবা আপনি যাদের সাথে কোরবানি অংশীদারিত্ব অর্জন করলেন, অংশীদারি হলেন, তাদের সম্মিলিত কোরবানি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে কিনা? যেহেতু এই কোরবানিটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, ঠিক কিনা? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আপনার নামাজ, আপনার জীবন এবং মরণ, আপনার কোরবানি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার জীবনে যা কিছুই হবে, সব কিছুই হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হাসিলের জন্য। আপনার বরত্ব, আপনার মাহাত্ম্য, আপনার ক্ষমতা, আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার উদ্দেশ্য না, আপনার পরিচিতি লাভ করার উদ্দেশ্য না, অথবা আপনার স্ট্যাটাস বজায় রাখার জন্য এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী দো জাহাকে জানিয়ে বলেছেন, আয় আল্লাহ তাআলার হাবিব, আপনি আপনার উম্মতদিগকে বলে দেন, ইন্না সলাতি, তার জীবনের সকল ইবাদত বন্দেগী এবং তার কোরবানি, তার জীবন এবং মরণ একমাত্র আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই নিবেদিত। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র রব্বুল আলামিনের কাছে মনোনীত পারফেক্ট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো সিস্টেম রব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। যদি কেউ ইসলামকে বাদ দিয়ে, ইসলামের অনুশাসনকে বরবাদ করে অন্য কোনো অনুশাসন মেনে নিতে চায়, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তার থেকে আমি তার আমল এবং তার জীবন আদর্শ, তার থেকে আমি কিছুই গ্রহণ করব না, কোনো কিছু গ্রহণ করব না। এখন আমি ইবাদত বন্দেগী করব,
আমি কোরবানি দিব, আমি দান সদকা করব, এর একটা সিস্টেম আছে, ঠিক কিনা বলেন? সিস্টেম আছে কিনা? অবশ্যই সিস্টেম আছে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তুমি যে কোরবানি দেবে, ওই কোরবানি তোমার জবাইকৃত পশুর যত কোরবানি করো, ওই পশুর যত চামড়া আছে, যত পশম আছে অথবা রক্ত আছে, এটা রব্বুল আলামিনের কাছে বুঝবে না, গোস্ত রব্বুল আলামিনের দরবারে বুঝবে না। বুঝবে হলো তোমার অন্তরের তাকওয়া। তোমার অন্তরের তাকওয়া কেমন, খোদাভীতি কেমন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যটা তোমার মধ্যে কেমন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, রব্বুল আলামিন তোমার চেহারা সুরাত দেখবেন না। কি দেখবেন না? ও আমওয়ালিকুম, এবং তোমার ধন সম্পদ দেখবেন না। তুমি অনেক সমাজের মধ্যে অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী, অনেক সম্পদের মালিক, রব্বুল আলামিন সেটা তোমাকে দেখবে না, বরঞ্চ দেখবে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, রব্বুল আলামিন দেখবেন তোমার অন্তর, তোমার পরিচ্ছন্ন আত্মা, যে আত্মা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি তুমি কামনা করো এবং তৎপরবর্তী তোমার কার্য পরিচালনা করার জন্যে যত আমলগুলো করো, এই আমলগুলো তোমার আত্মার সাথে সম্পর্কিত আছে কিনা, যে আমলগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট চায় কিনা, এটাই রব্বুল আলামিন তোমাকে দেখবে, সেটা দেখবেন।